এই একটা দুনিয়ার সরকার তার পার্টিকে আগিয়ে দেওয়ার জন্য যদি এমএলএ এমপিকে সব ফ্রি করে দেয়, একটা ছোট্ট ন্যূনতম বাসের মালিক তার বাসে কিছু ইনকাম করে দেওয়ার জন্য যদি ড্রাইভারকে এত সম্মান দেয়, তো আমার আল্লাহর দ্বীনকে নিয়ে যারা চলবে, দরজায় দরজায় ঘুরবে, আমার রব বলছে তার 7 পুরুষের জন্য জান্নাতে ফ্রি থাকবে, পুলসেরাত ফ্রি থাকবে। হাদিসের মধ্যে এরকম আছে, অন্য অন্য নবীরা কিয়ামতের মাঠে দেখবে যে এই নবী কিয়ামতের মাঠে দেখবে যে একটা লোক জান্নাতে যেছে, সঙ্গে বিবি যেছে, ছেলে যেছে, মেয়ে যেছে, মা যেছে, বাপ যেছে, সবকে যেন সঙ্গে করে নিয়ে এসে জান্নাতে হাসতে হাসতে চললো। এরা জিজ্ঞেস করবে ওটা কে রে? নবী বলেন না, ওটা নবী নয়, শহীদ নয়, অন্য কেউ নয়, আখিরি উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ও এই দ্বীনের কাজ করার কারণে আল্লাহর কাছে ওর এত সম্মান বেড়ে গেছে। আযাম দারাজাতান ইনদাল্লাহে, আল্লাহর কাছে সম্মান বেড়ে যাওয়ার কারণে আমার রব ওকে সম্মানিত করেছে, ফ্যামিলিকেও সম্মানিত করেছে। একটা লাভ। দ্বিতীয় লাভ হলো ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ওই লোকেরা সফল কাম হবে, কোনো জায়গায় অসফল হবে না। এই রাতে গাড়ি নিয়ে চলতে 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 গোটা রাস্তা চিনে নিয়েছি। ভগবান গোলা থেকে যদি আমি রাত 1:30টায় গাড়ি নিয়ে বের হয়ে আমার বাড়ি যাই, কয় জায়গায় ডাকাতি হয় আমি বলে দিতে পারবো। পারবো কি পারবো না জোরে বলেন? এখন আর হয় না। আপনাদের এখান থেকে ভগবানগোলা থেকে নিরাপত্তা আছে একদম এই বাগডোগরা পর্যন্ত, আর বাগডোগরা থেকে নিয়ে কাটরার মাঝে একটা জায়গা বড় খতরনাক আছে। এই জায়গাটা পার হয়ে গেলে বহরমপুর পর্যন্ত কোনো অসুবিধা নাই। আর খাগড়াঘাট পার হয়ে মধ্যখানে একটা বিপদের জায়গা আছে, ওখানটা পার হয়ে কোনো অসুবিধা নাই। খোসবাসপুর মাঠে কিন্তু বড় খতরনাক জায়গা আছে, এখানটা পার হলে কুলি চৌরাস্তা পর্যন্ত আর কোনো বিপদ নাই। কিন্তু যখনই আপনি কলেশ্বর মোড় পার হবেন তো বিপদ আছে, সাঁইথিয়া পর্যন্ত কোনো বিপদ নাই, যে আপনি আমোদপুর পার হবেন তো বিপদের জায়গা আছে। তাহলে এই জায়গাগুলো আমার সব জানা হয়ে গেছে, কোন কোন জায়গাতে বড় বিপদ হতে পারে, কারণ এই রাস্তায় চলে 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 জানা আছে। তাহলে একটা মানুষ মরে যাওয়ার পর জান্নাতের গেট পর্যন্ত বিপদের জায়গা কোনটা? প্রথম নম্বর হচ্ছে কবর, তারপরে হচ্ছে আপনার কিনা ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটের জায়গা, তারপরে যেখানে নেকি বদিকে ওজন করা হবে বিপদের জায়গা, তারপর হচ্ছে পুলসেরাত। আর এইগুলো যখনই কোনো মানুষ অতিক্রম করে চলে যাবে, জান্নাতের গেটে পৌঁছে যাবে, তার জন্য আর কোনো বিপদ থাকবে না। তাহলে এইগুলোতে রেড সিগন্যাল থাকবে, আবার কোনো সময় সবুজ সিগন্যাল থাকবে। যে লোকটা বেঈমান তার জন্য রেড সিগন্যাল হয়ে যাবে, আর যে লোকটা ইমানদার তার জন্য সবুজ সিগন্যাল হয়ে যাবে। এইগুলোতে সে সফল কাম হয়ে 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 জান্নাতে চলে যাবে। আর অসফল হবে কে? যে আল্লাহর দ্বীনের কাজ করতে পারেনি, এইগুলোতে সে গ্রেফতার হয়ে হয়ে বিপদে পড়তে থাকবে। ওরে আমার বন্ধুরে, বহরমপুরে রেড সিগন্যাল অনেক আছে। আপনি যদি রেড সিগন্যাল গাড়ি নিয়ে ক্রস করে দেন তো আপনাকে পুলিশে ধরবে, জেলে দেবে, আপনার বিপদ হয়ে যাবে, জরিমানা হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে এমন একটা গাড়ি আছে, সে রেড সিগন্যালকে ক্রস করবে, তার জন্য কোনো জরিমানা নাই, তার নাম হলো অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স রেড সিগন্যালকে ক্রস করে বেরিয়ে যাবে, এর জন্য কোনো অসুবিধা হবে না। তা আমার আল্লাহ বলছেন যারা দ্বীনের কাজ করবে, আমার তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার করবে, যারা মাতালের দরজায় দরজায় ঘুরবে, যারা আপনার কিনা চোরের দরজায় দরজায় ঘুরবে, যারা জুয়ারি সুদারুর দরজায় দরজায় ঘুরবে, আর নামাজের জন্য যারা বলবে, আর যারা মেয়ে বেশ্যা রান্ডিদেরকে দ্বীনের পথে নিয়ে আসবে, এই কাজ যারা করবে, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এই লোকটা মরার পর যতগুলি খতরনাক জায়গা আছে, রেড সিগন্যালের জায়গা আছে, কোনো জায়গায় রেড সিগন্যাল লিখবে না, সে অ্যাম্বুলেন্সের মতো ধীরে 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 ওয়া উলাইকা হুমুল ফাইজুন, সব জায়গায় সফল কাম দেখতে দেখতে জান্নাতে যাবে। এক নম্বর হলো আল্লাহর কাছে সম্মান বাড়বে, 2 নম্বর হলো কোথাও আটকাবে না, 3 নম্বর লাভটা কি? ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন, ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু,
ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, আমার আল্লাহ বলছেন তাদের উপরে আমার রহমত ঝুরঝুর করে বইবে। আল্লাহ রহমতের আমরা প্রত্যাশী কিনা? আল্লাহ রহমতের প্রত্যাশী কিনা? ওইটা ঝরবে। আর একটা বলছেন ওয়ারিজওয়ানিউ, ওয়ারিজওয়ানিউ, যেটা সাহাবীরা পেয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবে। তাহলে হলো চারটা। এক নম্বর হলো তারা সফল কাম হবে, আল্লাহর কাছে সম্মান বাড়বে এবং রহমত ঝরঝর করে বইবে, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবে। আর 5 নম্বর হলো ওয়ারিজওয়ানু ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, তাদেরকে এমন একটা জান্নাতে ভরা হবে যেখানে চিরদিন স্থিতিশীল জান্নাতে থাকবে, সেখানে কোনো এক্সপায়ার হবে না। আমার বয়স এবছর বললাম 51 প্লাস 52, আগামী বছরে যদি আসি তো বলবো 52 প্লাস 53, এটা বাড়তেই থাকবে, বুড়াতির দিকে চলে যাচ্ছি। একদিন ছিল কাঁচা, আজ হয়ে গেল সাদা। একদিন ছিল কাঁচা সাদা কম, কাঁচা বেশি, আজকে হয়ে গেছে সাদা বেশি কালো কম। একদিন দেখবেন কালো খুঁজেই পাওয়া যাচ্ছে না, তার মানে হচ্ছে পৃথিবীতে এক্সপায়ার হয়ে যাচ্ছে, দিনগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর জান্নাতে যে বয়সে ঢুকবেন একই বয়সে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন আবাদান আবাদান জিন্দেগি থাকবে, এটা কমবে না। আল্লাহ আমাদেরকে কত সুন্দর কাজ দিয়েছেন। এখন একটা উদাহরণ দিব, আর একটা আয়াত আর একটা হাদিসকে ফিট করব উদাহরণে। আপনাদের বিরক্ত লাগেনি তো? উঠবেন না আল্লাহর হস্তে বলছি। মসজিদে কিছু টাকা দেবেন তো? হ্যাঁ না বলে না? বলেন ইনশাল্লাহ দিব। মসজিদে দেবেন না তো কোথায় দেবেন? মন্দিরে দেবেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমানের টাকা মসজিদে লাগে। অনেকে বলে যে দিব কি দিব না, পাগলা, আল্লাহর ঘরে আবার না দেয়। আর অনেকে ভাবে যে আমার টাকা চলে গেল। চলে কেন? যার আল্লাহ টাকা কবুল করে তার মসজিদে লাগে, আর যার কবুল করে না ঝাঁটা মেরে দিয়েছে, ও কি করে দিবে টাকা? আল্লাহ সবারই টাকা লাইনে, আমাকে দিলে আমি নিয়ে নেবো সবারই টাকা, আমার তো হুঁশ জ্ঞান নাই, দে খালি পকেট বোঝ হলেই হলো। কিন্তু আল্লাহ তো সবারই লিবে না ভাই, যার লিবে তাকে ভাবতে হবে আমি সৌভাগ্য যে আমার টাকাটা আল্লাহ গ্রহণ করেছে। জি, ইতিহাসের পাতাতে সাহাবীরা মসজিদ তৈরি করে গেছেন, আমরা সেই সুযোগ পাচ্ছি, তো আমরা কেন দিব না? তো উদাহরণটা ভালো করে শুনেন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, ভাবিয়েন না যে সত্যি সত্যি তাহলে এত লোক খাওয়াবো কি করে রে বাবা। এটা উদাহরণ দিচ্ছি। আমি বলছি আমার এই ডাঙ্গাপাড়াই বাড়ি, আমি এই জালসাতে বলছি আপনাদের সকলের দাওয়াত, সকলের দাওয়াত, সবাই খেতে যাবেন। কিন্তু যারা গত রাত্রিতে ফজরের নামাজ পড়েনি তারা বাদ। তাহলে কটা লোক হবে? 10টা হবে। তাহলে এতগুলো লোককে দায় দিয়ে দিলাম, যে বললাম কিন্তু যারা ফজরের নামাজ গত রাত্রিতে জামাতে পড়েনি তারা বাদ। তাহলে অল্প হয়ে গেল। আবার আমি কি বলছি, কাউকে দাওয়াত দিলাম না, কাল আমার ঘরে বিরাট ভোজ হবে, একজনও যাবেন না, আগে না বললাম, দিয়ে তারপরে বললাম যারা ফজরের নামাজ জামাতে পড়েছেন তারা যাবেন। ঘুরিয়ে কি অঙ্কটা একই হচ্ছে না? জোরে বলেন, একই হচ্ছে না? দেখেন কোরআন আর হাদিস ঘুরিয়ে অঙ্কটা একই হয়েছে। আল্লাহ বলছেন ওয়াল আসরি, আসরের কসম করে বলছেন। এবার আসরের কসম নিয়ে বলতে গেলে 1 ঘন্টা লেগে যাবে, আমি বলছি না। আল্লাহ আসরের কসম নিয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এক কথায় প্রাঞ্জল সাদা বাংলা ভাষায় বলছি, আমি আল্লাহ আসরের কসম করে বলছি সারা পৃথিবীর মানুষ জাহান্নামের আগুনে রয়েছে। সব আমরা জাহান্নামে রয়েছি আল্লাহর নজরে, কিন্তু বেঁচে যাবে ওরাই। আল্লাহ আবার কিন্তু দিয়ে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, কিন্তু যারা ঈমান এনেছে, আমল করেছে, একে অপরকে হকের দাওয়াত দিয়েছে, একে অপরকে সবরের দাওয়াত দিয়েছে, এরাই বেঁচে যাবে। তাহলে কিছু লোক বাঁচলো কি বাঁচলো না?
প্রথমে কি বললে? সবাই জাহান্নামে। খুচরে মানে আমি জাহান্নাম ধরছি, আপনারা ওটাই ধরেন, অসুবিধা হবে না। সবাই জাহান্নামে, দিয়ে তারপরে বেঁচে গেল কয়েকটা লোক যারা এই চারটা কাজ করলো। বুঝতে পারলাম? এবার নবীজি কি বলছে দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل من آبى يا رسول الله قال من أطاعنيه فدخل الجنة ومن عصانيه فقد آبى। আল্লাহ প্রথমে বললে সবাই জাহান্নামে, আর নবীজি বলছেন আমার সমস্ত উম্মত জান্নাতে, কিন্তু যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি আপনি আবা কাদেরকে বলছেন, কোন গোষ্ঠীটা যেতে পারবে না? নবীজি তখন বলছেন যারা আমাকে ইতাআত করেছে, আমার কাজগুলি যারা করেছে তারা জান্নাতে যাবে, আর যারা আমাকে ইতাআত করলো না, আমার মতো হলো না, তারা জান্নাতে যাবে না। বুঝে এলো? আর হ্যাঁ না বলেন? তাহলে আমরা রসুলের ইতাআত করছি। এবার দেখেন গোড়ালির নিচে পায়ের কি রয়েছে? কাপড়। ও রসুলকে মানছে? জি। আল্লাহ রসুল বলছেন নেমার রাজুল খুরাইমিন, নেমার রাজুল খুরাইমান। একজন খুরাইম বলে একটা যুবক ছিল মদিনাতে, একদম ভালো ছেলে, চরিত্রবান ছেলে, ছেলেটার গুণ ভালো। এই যে ছেলেটা মজলিসে নাই, আর আল্লাহর নবী মজলিসে ওর নামটা নিয়ে বলছে ওরে সুন্দর ছেলে রে, এত ভালো ছেলে মদিনাতে নাই রে। এই হলো একজন ভালো যে মানুষের ভিতরে ওর লিস্টে নামটা আছে। কিন্তু খোরাইমের দুইটা স্বভাব বড় খারাপ। ও চুল রাখতে রাখতে একদম কান কান পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে, চুল কাটছে না, ওটাকে মাস্তানি মনে করছে, আর পায়ের নিচে কাপড়কে টেনে নিয়ে বেড়াচ্ছে। যদি খোরাইম ওই দুটি কাজকে ছেড়ে দিত তাহলেও ভালো মানুষ হয়ে যেত। এবং যারা শুনেছে তারা খোরাইমকে একদিন দেখতে পেয়েছে, বলছে এরে শোন, তোর নামে রসুল আজকে কথা বলেছে। ওর কলজেটা বড় হয়ে গেল, আমার নামে হাদিস তৈরি হয়ে গেল, বিশ্বনবী আমার নাম নিয়ে কথা বলে। কি বলেছে? কি বলেছে? বলে বেশি খুশি হোস না, নবীজি তোকে ভালো মানুষ বলেছে, এবং বলেছে তোর নামটা ভালো মানুষের লিস্টে আছে। কিন্তু তুই যদি দুটো কাজ করে নিতে পারিস তাহলে তুই সোনাই সওয়াগা হয়ে গেলি। দুটি কাজের জন্য রসুল নারাজ হয়ে গেছে। ছেলেটা যখনই শুনে নিল আমার চুলের ব্যাপারে রসুল নারাজ হয়ে গেছে, আমার তখনও নিচে কাপড়ের ব্যাপারে রসুল নারাজ হয়ে গেছে, কাউকে জিজ্ঞেস করলো না, মনটা ভারী হয়ে গেল, সিধা বাড়ি চলে গেল। দর্জির কাছে গেল না, ট্রেলার্সে গেল না, নাপিতের কাছে গেল না, নিজেই বাড়িতে গিয়ে একটা চাকু কিংবা একটা কাঁচি নিল, আর এমনি করে চুল ধরছে আর বলছে রসুল নারাজ রে, এ চুল আর আমি রাখবো না রে, আমার রসুলকে আমি রাজি করবো রে। চুলকে কেটে 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 ফেলে দিল, আর কাপড়টাকে ধরে হাঁটু আর এইটার মধ্যখানে কেটে ওটাকে টেনে ফেলে দিল। আর সে ভালো তো ভালোই হয়ে গেল, কারণ রসুলকে ইতাআত করে নিয়েছে, ভালো হয়ে গেছে। এখানে যতগুলি যুবক আপনারা আছেন আমাকে বলতে হবে না, আমার কাছে আসতে হবে না, আপনি বাড়িতে গিয়ে মাথার কাপড়টা, মাফলাটা, টুপিটা খুলে নেবেন, খুলে নিয়ে একবার দেখবেন ড্রেসিং টেবিলে আপনার সাইডগুলো ছোট, মধ্যটা লম্বা, রসুল নারাজ আছে, এটা মেনে নিতে পারবে না। আপনার সমস্ত চুল একই বারাবার হবে, এটা মেনে নিবে, কিংবা লিম্মা জুম্মা আফরা রাখবে, এই তিনটে চুলকে রাখাটা আল্লাহ রসুল মেনে নেবে। তাহলে আপনি কি করে ভালো হলেন? আল্লাহ নবী বলছেন সবাই আমার উম্মত জান্নাতে চলে গেছে, কিন্তু যারা আবা তারা যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আবা কাদেরকে বলছেন? নবীজি বলছেন মান আতানিহি ফাদাখালাল জান্নাহ, যে আমাকে মেনে নিল রে, আমার ইতাআত করলো রে, জান্নাতের দরজা তার জন্য হাই রোড হয়ে গেল, উন্মুক্ত হয়ে গেল। ওমান আসানিহি, যে আমাকে মানতে পারলো না, আমার কথাগুলো মানতে পারলো না, তার টাকনুর নিচে কাপড় যেমন ছিল ওই রকম থেকেই গেল, তার চুলের বহর যেমন ছিল ওই রকম থেকেই গেল, ওই মহিলাটা বেপর্দা যেমন ছিল ওই রকম থেকেই গেল। আল্লাহ রসুল বলছে ওই লোকটা আর জান্নাতে ঢুকতে পারলো না। আসসালামু আলাইকুম। মা বোনদের বলছি, আমাদের কারি সাহেব এবং হাসানুজ্জামান আপনাদের কাছে কালেকশনের জন্য যাচ্ছে। আসসালামু আলাইকুম। তাবলীগ করব, করতে হবে না? যখন আমার থেকে বড় মৌলবী তো বলেছিল আমার কি করার দরকার?
বুঝালেন না? পর্দায় থাকা যা থাক, শরীয়ত পারমিশন দিয়েছে কিনা জিজ্ঞেস করলেন। ছোট বাচ্চা পাঠান, মাদ্রাসা শিশুগুলো পাঠান, 3টে শিশু গেলেই যথেষ্ট হয়ে যাবে। তবলিগ করছি আর এখনই ভেজাল শুরু হয়েছে। আমাদের বায়ানে ইফেক্ট হবে না, কারণ আমি নিজেই বেঈমান। জি, শরীয়ত অনেক কঠিন নয়, অনেক আসান। মানতে পারলে অনেক আসান। তাহলে এই কাপড় এত তিরপল টাঙ্গার কি দরকার ছিল? আমার হাতেই সরাসরি দিত। জি, তা সেও আনন্দ পেত, আমিও আনন্দ পেত। জি, হোক রে ভাই। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, কথাটা ধ্যান দিয়ে শুনেন। এবার একটা উদাহরণ দিব। মাঝে একটা কথা বলে নি এই ফাঁকে, আমার আব্দুল কাদের ভাই বলবে না, আর এরা নিয়ত করে নিয়েছে জীবনে উমরা করবে না। আপনারা উমরা করেন, আমি নিজের ট্রাভেলস খুলেছি। জি, আমার সঙ্গে করেনি তো ওটা মানা যাবে না। বলতে দুজন আদমিকে বলেছিলাম আমার সঙ্গে হজ করেছেন, না তাহলে হয় নাই। তো বলছি যাবো তাহলে আপনার সঙ্গে। তো যাই হোক, আপনারা উমরা করেন, আমার নম্বরে যোগাযোগ করেন। একটা জিনিস মক্কা মদিনায় গিয়ে দেখবেন, আমার ভাই বসে আছেন, তিনি মুরব্বী, আমার বড় ভাই বা ওস্তাদ। মক্কা মদিনাটা কোরআন হাদিসের সঙ্গে মাখানো গো। গোটা কোরআনটা মক্কা মদিনায় নাজিল হয়েছে, তাহলে কোরআন হাদিসের কোন ইতিহাসটা মক্কা মদিনায় নেই? তো ওই রকম মানুষের সঙ্গে যাবেন যে আপনাকে মক্কা মদিনা বুঝাতে পারবে, যে বুঝাতে পারবে। 5,000 টাকা বেশি লাগুক, 10,000 টাকা বেশি লাগুক, ট্রাভেলস করতে যেন না, ট্যুরে যেন না, ইবাদত করতে যান। আর ইবাদত করতে গেলে, আজকে যদি আপনার নিজের চাচাতো ভাই থাকে আর আমার বড় ভাই যদি থাকে, আর জুমার দিন হয়, আপনার চাচাতো ভাই আলিম নয়, গোটা সৌদি ঘুরেছে, মৌলানা নয়, আর ইনি হলেন মৌলানা, আপনার কেউ নয়, ইনি বহু দূরে, আমি বলছি না ডাঙ্গাপাড়া বাড়ি, ইনি এসেছেন 24 পরগনা থেকে আপনাদের এখানে সভাপতিত্ব করতে। কিন্তু জুমার দিন আপনার চাচাতো ভাইকে খুতবা দিতে দেবেন না, এনাকে দেবেন, আলেমকে দেবেন। কারণ দুটি কথা শুনবো। তো যদি আলিমকে দেন, আমি আপনাদের হাতগুলো ধরে বলবো, উমরা বা হজ করবেন তো আলিমের সঙ্গে করিয়েন। আমি যখন ফারাক্কায় বেশি উঠা বসা করতাম, 10 জন না 12 জন রেডি হয়েছে হজ করতে যাবে, সবগুলো মালদার। কিন্তু বেশিরভাগ দুর্বল গরিব জান্নাতিরাই হয়। তা দেখবেন যারা বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আলিম, এখনো পর্যন্ত মক্কা মদিনা যেতে পারেনি, কিন্তু মক্কা মদিনাকে ওর হাড় মুচুরে মুখস্থ করে নিয়েছে। আছে না নাই? 25 বছর 30 বছর বুখারি পড়াচ্ছে, কিন্তু ওর বেতন কত? হজ করবে কি করে? তাই আমি ওদের 10 জনকে বললাম যে আপনাদের তখন 2 লাখ টাকা করে খরচা পড়ছিল, যে আপনারা 12 জন যাচ্ছেন, 2 লাখ টাকা করে খরচা। মেনালেন 2,20,000। যাবেন কি যাবেন না? 20,000 কি আটকায়? তাহলে 10 জনে 10 কুড়ি 200, 12 জন যাচ্ছেন, তাহলে আপনার 2,40,000 টাকা হবে। 20,000 টাকা করে মাঝে একটা জমা করেন, একটা বড় সাইকুল হাদিসকে নিয়ে চলে যান, যে দেখেন আপনার হজটা কেমন হয়। ওকে আমির বানাবেন এবং বলবেন যে আমাদেরকে গাইড করে করে হজটা করিয়ে দেন। ওনারা শুনেছিলেন এবং নিয়ে গেছিলেন। আর কাকে নিয়ে গেছিলেন সেটা আর বলবো না, আমি দিয়েছিলাম, যান নিয়ে যান। তো তিনি হজ করে ঘুরে এসে তারা বলছে বিরাট তৃপ্তি পেলাম, মৌলানা কোনো কাফেলা পাবে না, আমাদেরকে আরাফাতের ময়দানে বসিয়ে বসিয়ে তালিম করেছেন কি করতে হবে না করতে হবে। বিধায় আপনাদের কাছে হাত রেখে একটাই কথা বলবো, হজ উমরাতে টাকা খরচা করেন, কিন্তু আলিমের সঙ্গে যান বাস। আর আমার সঙ্গে যদি যেতে চান, আমার রোজাতে একটা গ্রুপ যাবে, রোজার পরে পরে একটা যাবে, 3 মাস পর আর একটা যাবে। আপনি যেটাতে ইচ্ছা ঢুকতে পারেন, আমার নাম্বার এখানে পেয়ে যাবেন, এনার কাছে পাবেন, সকলের কাছে পাবেন, কমিটির কাছে পাবেন, এই বাবুর কাছে পাবেন, আপনাদের ভগবান গোলার মসজিদের ইমাম সাহেবের কাছে পাবেন। ফোন করে যোগাযোগটা করে নিন। হ্যাঁ, আমি যে উদাহরণটা আপনাদের সামনে দিচ্ছিলাম, এটা আমি বক্তব্যের শেষ ইতি টানবো, কিন্তু আল্লাহর ওয়াস্তা দিয়ে সকলের হাতগুলো ধরে বলছি, এলাকার লোক আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে, সেই ভালোবাসার খাতিরে বলছি একজনও জায়গা ছেড়ে উঠবেন না। আমি বক্তব্যের শেষ ইতির দিকে আসছি, তারপরও আপনারা আল্লাহর ওয়াস্তে বলছি জায়গা ছেড়ে উঠবেন না। শুধু উদাহরণটা মন দিয়ে শোনেন। মুর্শিদাবাদ জেলাতে সরকার 1000 পুলিশ নেবে ঘোষণা দিয়েছে, 10,000 ছেলে হাজির হয়ে গেছে, হবেই, সার্টিফিকেট দিয়ে তারা লাইন দিয়েছে। শর্ত করেছে 4টা। কটা শর্ত করেছে? কম করে মাধ্যমিক পাস হতে হবে,
5 ফুট 10 ইঞ্চি হাইট হতে হবে কম করে, 53 ইঞ্চি সেনা হতে, 53 কেজি ওজন হতে হবে কম করে, আর 36 ইঞ্চি সেনা হতে হবে, না হলে ফুলিয়ে 36 ইঞ্চি করতে হবে যদি না হয় তো। এইটা শর্ত। এবারে 10,000 ছেলে লাইন দিয়েছে। একটা ছেলে 53 কেজি ওজন, 5 ফুট 10 ইঞ্চি হাইট, আর সে মাধ্যমিক পাস, কিন্তু তার সিনাটা 20 ইঞ্চি, চলবে? একটা ছেলে সিনা 36 ইঞ্চি, 53 কেজি ওজন, বিএ পাস, কিন্তু হাইট হচ্ছে 1.5 ফুট, চলবে? চারটার মধ্যে একটা বাদ গেলে চলবে না। 5 ফুট 10 ইঞ্চি হাইট, ওজন 40 কেজি, হলো না? মানে একটা বাদ গেলে চলবে না। তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি সমস্ত মানুষগুলোকে জাহান্নামের ভিতরে দেখতে পেয়েছি, কিন্তু যার ভিতরে 4টা গুণ আছে ওই লোকটা জাহান্নামে যাবে না, ওই লোকটা জান্নাতে চলে যাবে। সেই 4টা গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। যে লোকটা ঈমান এনেছে, ভালো আমল করেছে এবং একে অপরকে হকের দাওয়াত দিয়েছে, একে অপরকে সবরের দাওয়াত দিয়েছে, ওই লোকটা বেঁচে যাবে। তাহলে জেনে নেন, একটা লোক ঈমান আনলো, আমল করলো, হকের দাওয়াত দিল, সবরের দিল না, বাঁচবে না। একটা লোক ঈমান আনলো, আমল করলো, হকের দাওয়াত দিয়ে সবরের দাওয়াত দিল না, হকের দিল, ও বাঁচবে না। একটা লোক ঈমান আনলো, আমল করলো না, হকের দাওয়াত দিল, সবরের দিল, ও বাঁচবে না। একটা লোক আমল করলো, হকের দাওয়াত দিল, সবরের দিল, ঈমান আনলো না, ও বাঁচবে না। 4টার মধ্যে একটা বাদ গেলে যেমন বাঁচবে না, এই উম্মতের 4খানা কাজে জড়িত থাকতে হবে। একদিকে সে ঈমান আনবে, একদিকে সে নিজে আমল করবে, আর একদিকে মানুষকে হকতার দাওয়াত দেবে এবং সবরের দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে দ্বীনের দিকে নিয়ে আসবে। এখন দুটি কথা আপনাদেরকে বলবো, হাত দুটি সামনে ফকিরের মতো করে বলছি, একটু মুখে আওয়াজ করবেন। আমরা আজকে যেটা শুনলাম সেটা হচ্ছে তবলিগ কতটা গুরুত্ব এবং কি লাভ। আমরা তবলিগের কাজ করব ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এবং মানুষের দরজায় দরজায় যাব ইনশাআল্লাহ, বন্ধু বান্ধবদেরকে তবলিগের কথা বলবো ইনশাআল্লাহ। এখন কথা থাকলো, আমি আপনাদের কাছে 5 থেকে 7 মিনিট টাইম নিচ্ছি, বেশি নিব না, কারণ এটা মসজিদের জালসা। তবলিগ করে নিয়ে যাব কোথায়? একটা কথা উত্তর দেন তো। আমরা বেঁচে থাকার জন্য খাই নাই, খাওয়ার জন্য বেঁচে আছি। তাহলে তো খেয়েই যেতে পারতেন, বুঝতে আছেন কেন? বেঁচে থাকার জন্য খাই, খাওয়ার জন্য বেঁচে নেই। এবার বলেন, মাদ্রাসার জন্য মসজিদ না মসজিদের জন্য মাদ্রাসা? মাদ্রাসার জন্য মসজিদ না মসজিদের জন্য মাদ্রাসা? মসজিদের জন্য মাদ্রাসা। এত লেখা, এত পড়া, এত খরচা, মাদ্রাসায় ছেলে পিলে, ওস্তাদ, বিল্ডিং, সব একটাই উদ্দেশ্য, মসজিদটা কায়েম হয়ে যাক, মসজিদের আমল জুড়ে যাক। মাদ্রাসায় তো একটাই আমল, ইলম, বাকি তো আমল নেই। বাকি আমল তো মসজিদের, বাকি তো আমল ময়দানের। সেটা ট্রেনিংয়ের জায়গা হচ্ছে মাদ্রাসা। অতএব আজ হলো সেই মসজিদ। আমি তবলিগ করে নিয়ে যাব কোথা লোককে? মসজিদে। কোথা নিয়ে যাব? মসজিদে। বিধায় সেই মসজিদ বানানোর জন্যে 5টা মিনিট আপনাদের কাছে টাইম নিচ্ছি। কোনো আল্লাহর গোলাম আছেন, এই 5 মিনিট উঠেন না, প্রথম সময়টা আপনারা দান করেন। এই 5 মিনিট সময় দান করলে আল্লাহ আপনাকে অনেক ফেসিলিটি দেবেন। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদের যাচাই খায়র দান করবেন। 5 মিনিট কেউ উঠবেন না, তবে যিনি টাকা দেবেন তিনি উঠবেন, তাছাড়া কেউ উঠবেন না। আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে ভালোবাসেন, ভালোবাসার খাতিরে বলছি, কেউ উঠবেন না। কেউ আছেন 2000, 5000, 10,000 দেনেওয়ালা? আমি মাঝে কথা বলতে থাকবো এবং আপনাদের মিনিট আমি আর বাড়াবো না। ঠিক 5 থেকে 7, এর থেকে আর 8 করব না ইনশাআল্লাহ। 5-এও ছাড়তে পারি, 6-এও ছাড়তে পারি, 7-ও ছেড়ে দিতে পারি। কাউসার 2000, মাশাআল্লাহ। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আব্দুল গফফার 1000। আর কেউ আছেন? মা বোনেরা আপনারাও চাদরে দেন, আপনাদের কাছে মানুষ গেছে, আপনারা ব্যাপক হারে দিতে থাকেন। আল্লাহর মসজিদের জন্য আপনারা দেন, আর যিনি টাকা দেবেন তিনি উঠে আসেন। জি ভাই, দিনারুল 10,000। কে? দিনারুল ইসলাম। কোথা বাড়ি? এখানেই বাড়ি। দিনারুল বাড়ি। দেখেন 10,000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তার উত্তম বদলা দান করুন। দোয়া একসঙ্গে করবো ইনশাআল্লাহ। আর কে আছেন? আল্লাহর গোলাম
উঠবেন না ভাই, উঠবেন না। উঠবেন, সবাই দিয়ে যাবে সে। জি, যিনি দেবেন তিনি আছেন। 1000-এর নিচে যারা দেবেন একটু বসেন, আমি চাদর দেবো, একসঙ্গে ফেলে দেবেন। দেখেন ইনসাফ চাইছি আমি, দিছে ওকে। বললাম না যে আমার নসিব খারাপ। ডাবলু 1000, আমি কেন বলবো? ডাবলু 1000। আপনি বলেন মাইকে। আমি চাইছি তো আমাকে দেয় না, আপনাকে দিচ্ছে। 5000 মাশাআল্লাহ, এতক্ষণে ভালো লাগলো। কি নাম? সাদারুল হক। সাদারুল হক 5000। জি, আর কেউ আছেন? জি ভাই, আল্লাহর বললাম 5000, 2000, 1000। তুরাব হোসেন 2500। এটা কোন ধরনের ব্যবসা হলো? দেখ তাতে আর 2500 দিয়ে দেন। মাশাআল্লাহ 3000। কত? 1000। চকচকে লাগছে রে বাপ, আর একটু বাড়বে না? দেখো কিছু নাই পকেটে, কিছু নাই। মাশাআল্লাহ কত আছে? উঠবেন না, বেনামি 2000। দেখেন আপনারা বসে আছেন, এর জন্য কালেকশনটা বেশি হবে। উঠে গেলে চলে যাবে, আর দুটো লোক দেনেওয়ালাও চলে যাবে। এটাও বড় নিয়ামত আপনাদের বসে থাকাটা, আর দান দেখাটাও নিয়ামত। তো মুজাহিদ, মুজাহিদ দেখাতো তো নিয়ামত। উঠিয়েন না ভাই আমার, আপনি বসে থাকলে, আরে যুদ্ধ করে তো 5 জন, আচ্ছা আর 10 জন খালি ধর নাবে, তারপরে দেখছি। 3000। হাজি ভাই আর 2000 দিলে যে ভালো হতো, দেখে চকচকে লাগছে গো। এত তাড়াতাড়ি পালাইছেন কেন? হ্যাঁ মানুষ, এইদিকে দেন, এইদিকে। হ্যাঁ, না হলে ফের ওইদিকে ভেজাল লেগে যাবে। মাশাআল্লাহ 1000 টাকা দান করেছেন। দেন আর কেউ আছেন? মসজিদ হবে না কে বললে? আল্লাহর গোলাম থাকতে মসজিদ হবে না, আল্লাহর ঘর। আমি একটা গ্রামে, ওরা আমাকে বারবার বলছে কিছু টাকার ব্যবস্থা করে দেন, কিছু টাকার ব্যবস্থা করে দেন আমার এলাকায় আর কি। মানে ওর ধারণা যে মৌলানা সাহেব দুটো মসজিদ করেছে, তাহলে মনে হয় মেলায় টাকার ব্যবসা আছে। তা আমি বারবার ওরা বললাম, আমি ভাই আমি তো চেয়ে চেয়ে করছি, আমি এখনো প্রায় 12 লক্ষ টাকা ঋণে আছি, তো দোয়া করেন যেন ঋণ শোধ হয়ে যায়। কিন্তু সোনা স্ত্রীর নামে মারা গেছে স্ত্রী। আচ্ছা বলছি ওটা তো। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনাদের গাঁ একদিন যাব, কালেকশন করে দিব। আমার পাশের গ্রামে, ওদের গ্রামে গিয়ে খালি জালসা ওয়াজ নসিহত করে খালি একটা কথা বলেছি, তত নিশা লেগে গেছে। সেই কথাটা কি জানি, ওরাই বলে যে, আমি বললাম দেখেন আপনাদের কটা ঘর? বলছে 75টা ঘর। এই 175টা ঘর। তাহলে 175টা ঘর এই গ্রামে, সবারই একটা করে ঘর। 175 ঘর, 175 জনের একটা করে ঘর, আর 175 জনের একটা ঘর আল্লাহর ঘর। পারবেন না? বলছে আর কারোর টাকা লিব না, আমরাই করব। হেই মসজিদ হয়ে গেছে, বিরাট মসজিদ, মার্বেল টার্বেল দিয়ে করেছে। আরে মৌলভী সাহেব বলে গেছে 175 জনের একটা ঘর। আমাদের তো নিজের নিজের একটা করে ঘর রয়েছে, আর একটা ঘর আল্লাহর ঘর বানাতে পারবো না? খরচা যা আছে আমরা সব ভাগ করে করে নিব, চল। করেছে, হয়ে গেছে। এই দেখেন মঞ্জুর ভাই না, ওনার স্ত্রী মারা গেছেন। স্ত্রী বিয়োগ হওয়া যে কত কঠিন যার হয়েছে সে বুঝে। তেনার স্ত্রী নাকের এটা আল্লাহর ঘরে দিয়ে দিয়েছেন। কি দোয়া দিব আল্লাহ, ভাষা তো আমার কাছে নাই, তবে এতটুকুই বলবো, আল্লাহ এই সোনার বদলা জাযায়ে খায়ের 2 জন কি তুমি দান করো, এবং পৃথিবীতে বিয়োগ হয়েছে যেন জান্নাতে একসঙ্গে থাকে তার ব্যবস্থা করে দিও। আল্লাহ যতজন আমার হাতে টাকা দিয়েছে, এটা তোমার ঘরকে দিয়েছে, আমাকে দেয়নি, কমিটিকে দেয়নি। মাবুদ তাদের এই টাকা যেভাবে তারা ইনকাম করেছে, পৃথিবীতে হালাল উপার্জন করার তৌফিক দাও, এবং তাদের মালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আত্মীয় স্বজন কবরে থাকলে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, অসুস্থ কেউ থাকলে আরোগ্য দান করো, আর তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দাও, অভাব থাকলে আল্লাহ তুমি অভাবমুক্ত জীবন দাও, বরকত দাও। মাশাআল্লাহ কত আছে? হ্যাঁ, এটা কোন ধরনের হিসাব? অঙ্কে মিলছে না। 1200 আর 300 দিলে 15 হয়। আসলে ফুল প্যান্ট নাই, নাইলে পকেটে টাকা থাকতো। লুঙ্গিতে 2টো পকেটের ব্যবস্থা করা দরকার কোম্পানিরা, তা করেনি। আচ্ছা যাজ্ঞা, আর কেউ আছেন? দেখেন সময় কিন্তু আমি যা চেয়েছি তাতে 6 মিনিট হয়েছে, কথা এটাই ঠিক। আর 1 মিনিট আমার কাছে আছে। এখন একটা বড় চাদর দেন ভাই, মৌলানা ভাই, একটা বড় চাদর দেন। আব্দুর রাজ্জাক 2000। আব্দুর রাজ্জাক 2000, একটা বড় চাদর দেন এখানে। না নাম তো হবে না, আমি বলে দিচ্ছি, সবাই চাদরে হাতটা রেখে যাবেন। একবার বলেন সবাই চাদরটা হাতে রাখবেন ইনশাআল্লাহ। সবাই বলেন চাদরে আপনি হাত রেখে যাবেন। 10, 20, 50, 100, যিনি 5000, 10,000 দিয়েছেন তিনিও 10 টাকা দিয়ে শরীক হন। এটা বরকতময় কালেকশন। আপনারা চাদরটাই মাঝে ধরবেন। ও তো যারে মরবে জোর করে ওর কাছ থেকে খুলে নিল, ভাগ্য ভালো লুঙ্গি খুলে লাইনি, খুললো। আচ্ছা আব্দুর রাজ্জাক নগদ 2000। শোনেন
আপনারা 7 মিনিট হয়ে গেছে, আপনাদের বসাটা